ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ক্লার্কশিপের পরীক্ষা ছিল, WBPSCর ক্লার্কশিপের। তো সেই শিফটে দেখব আমরা যে কি ধরনের হিস্ট্রি থেকে কোশ্চেন এসছে। এখানে কিন্তু আমি সব কোশ্চেন আলোচনা করব না, শুধুমাত্র হিস্ট্রির কোশ্চেন আলোচনা করব। তাহলে তোমরা একটা ইনসাইট পাবে যে ক্লার্কশিপে কি ধরনের হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে। দেখো, দা এইখানে কোশ্চেন আমি লিখে নিয়েছি। WBPSC ক্লার্কশিপ এক্সাম আজকে এই ডেটে 16/11/2024 যে কোশ্চেন, সেইটা মোটামুটি যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে শুনে যেটুকু আমি বুঝতে পেরেছি, তো তার মধ্যে থেকে লিখেছি। দ্য লাইফ ডিভাইন, এই যে বুক, এই বইটা কার লেখা? দ্য লাইফ ডিভাইন, বুঝতেই পারছো আধ্যাত্মিক টাইপের বই লেখা। তো সেখানে অনেকগুলো অপশন ছিল, তো এটা হবে শ্রী অরবিন্দ। সেখানে বিবেকানন্দও ছিল, আরও অনেক অপশন ছিল। তো শ্রী অরবিন্দের লেখা দ্য লাইফ ডিভাইন। ঠিক আছে, এইবার দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা, ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, কিছু ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। তো কতগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে সেই সম্পর্কে একটা কোশ্চেন এসেছিল। তো আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, কর্তব্য রয়েছে, মৌলিক কর্তব্য, এবং আমাদের যে মৌলিক অধিকার রয়েছে কতগুলি রয়েছে সেটাও তোমরা দেখে যেও, সেটা আসতেই পারে। আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে। তো এইবার নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন। এইখানে কোশ্চেন এসে পঞ্চায়েতি রাজ থেকে। এই পঞ্চায়েতি রাজ, আমাদের পঞ্চায়েতি যে ব্যবস্থা, সেই যে পঞ্চায়েতি রাজ, সেইটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস কবে পাচ্ছে, কোন অ্যামেন্ডমেন্টে পাচ্ছে, কোন সংবিধান সংশোধনীতে পাচ্ছে, সেইটা এসেছিল কোশ্চেনটা। তো 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এই 1992 সালে যে 73তম সংবিধান সংশোধনী হয়েছিল, সে তার মধ্য দিয়ে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয়। এটা এসেছিল। এইবার দেখো 4 নম্বর কোশ্চেনটা, নিউমিজমেটিক, এই কথার অর্থ কী? নিউমিজমেটিক ইজ দ্য স্টাডি অফ কয়েন। তোমরা জানো হিস্ট্রিতে যে পুরনো কয়েন নিয়ে যারা সোর্স পড়েছো তারা নিশ্চয়ই জানো। তো তো এই নিউমিজমেটিক কথার অর্থ হচ্ছে কয়েন। তো এই ধরনের কিছু তোমরা পড়ে যেতে পারো, যেরকম প্যালিওগ্রাফি কি, তারপরে তোমাদের এপিগ্রাফি কি, এই ধরনের কিছু আসতে পারে। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, ফাউন্ডার অফ রেনেসাঁ আর্ট, অর্থাৎ রেনেসাঁ আর্টের, জানো ইউরোপের হিস্ট্রি থেকে একটা কোশ্চেন এসে। তো এই রেনেসাঁ আর্টের প্রতিষ্ঠাতাকে, তো মাসাকিও হচ্ছেন এই রেনেসাঁ আর্টের প্রতিষ্ঠাতা। এই কটা কোশ্চেনই আমি সংগ্রহ করতে পেরেছি হিস্ট্রি যতগুলো এসছিল। আমি ঠিক জানি না কতগুলো এসছিল, তো এইটুকু কোশ্চেন তো আমি পেয়েছি। তো তার বেসিসে হিস্ট্রি কোশ্চেনগুলো আমি বললাম, তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেল। এছাড়াও তোমাদের সারেঙ্গি বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন এসছে, এবং আর্জেন্টিনার কারেন্সি কি, মানে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। তো সেইটা এসছে, কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান রয়েছে, সেই থেকে কিন্তু কোশ্চেন এসছে। তো তোমরা এগুলো কিন্তু জাতীয় উদ্যানগুলো কালকে যাদের পরীক্ষা আছে তারা কিন্তু অবশ্যই দেখে যেও। এবং যজ্ঞশ্রী প্রকল্প, সেইটা কোন রাজ্যে চালু করা হয়েছে সেটা এসছে। এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। এবং 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে লাভ করেছেন সেই কোশ্চেনটা এসছে। তো রিসেন্টলি যে যারা বিখ্যাত বিখ্যাত পুরস্কার পেয়েছে, এবং সেগুলো দেখতে পারো। নোবেল প্রাইজ, বিশেষ করে সাহিত্যে এশিয়ার মধ্যে প্রথম এক মহিলা যে নোবেল প্রাইজ পেল, সেটা তোমরা দেখে যেতে পারো। ক্রিকেট থেকে কোশ্চেন এসছে, অনেকগুলো ম্যাথও এসছে। তো এইভাবে কিন্তু তোমরা দেখে যেতে পারো। তো আপাতত এইটুকুই। পরবর্তীতে যদি কোনো কোশ্চেন পাই তাহলে নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করব। যামিনী রায় থেকে সম্ভবত একটা কোশ্চেন এসেছিল, যে যামিনী রায় কী জন্য বিখ্যাত। তিনি কিন্তু একজন চিত্রকার ছিলেন বিখ্যাত ঔপনিবেশিক আমলে। তো সেটাও তোমরা দেখে যেতে পারো। তো আপাতত এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ।